বিশ্বাসঘাতকতা। জয় শ্রীরাম। পাতাল নরেশ, ছলনা করা হয়েছে আমাদের সাথে। রাম আর লক্ষ্মণ সকলকে শেষ করে দিয়ে চলে গেছে। কি জয় শ্রীরাম। ভ্রাতা, চলো আমরা রাম লক্ষ্মণের বলি আমরা রণভূমির দেবতাকে নিবেদন করি। চলো, শুভ কাজে বিলম্ব কেন, চলো। পাতাল নরেশ ও রাবণের জয়। 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 সৈনিকেরা এগিয়ে চলো, আর এদের তিনজনকে শেষ করে দাও। শেষ। এই তিনজনের জন্য আমাদের যজ্ঞ সফল হয়নি, বধ করো ওদের। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু, এখন আমাদের সেনারাও ঠিক সময়ে চলে এসেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম, অস্ত্রের আঘাত থেকে বাঁচতে পারলে বাঁচো।
আমরা তোমাকে পাতাল লোক থেকে বাইরে বেরোতে দেব না। আমরা তোমাদের দুজনের বলি পাতাল দেবতার পায়ে নিবেদন করবই করব। হাক! আমাদের যজ্ঞ বিফল হয়েছে, কিন্তু রণযজ্ঞ বিফল হতে দেব না আমরা। অধর্মী, ভীতু, রাম! যে শৌর্যশালী হয়, বলশালী হয় আর শক্তিশালী হয়, সে কাউকে পিছন থেকে আঘাত করে না, আর না তারা কাউকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। তোমাদের আর রাবণের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা শৌর্যশালী, বলশালী আর শক্তিশালীর নামে কলঙ্ক। সেই জন্য তোমাদের কোনো যজ্ঞ সফল হবে না, না পাতাল দেবতার যজ্ঞ আর না রণযজ্ঞ। নরযজ্ঞে আমরাই সফল হব। এই নরযজ্ঞে আমরাই তোমাদের আহুতি দেব। হাক!
প্রভু শ্রীরামের জয়, ভ্রাতা লক্ষণের জয়, প্রভু শ্রীরামের জয়, ভ্রাতা লক্ষণের। জ্যেষ্ঠ, তুমি দুজন রাক্ষসকে বধ করেছো। পাতাল নরেশ অহিরাবণে জয়! পাতাল নরেশ মহিরাবণে জয়! আমরা অমর, অজেয়, আমরা অজেয়। আমাদের কেউ মারতে পারবে না। কিন্তু আমরা যাকে ইচ্ছে হবে তাকেই বধ করতে পারি। আমরা তোমাকেও মেরে ফেলতে পারি। সাবধান! হনুমান, এ তো অবিশ্বাস্য। ওরা পুনরায় কি করে বেঁচে উঠছে? এই রহস্যের সমাধান খুঁজে বার করতে হবে। রহস্য? আমি ওহি আর মহির মৃত্যু রহস্য জানি। যদি ওদেরকে কেউ বধ করতে পারে তাহলে প্রভু শ্রীরাম বেঁচে যেতে পারেন। জাম্বুবান মহাশয়, আমাকে আদেশ দিন। আমি অহিরাবণ আর মহিরাবণের মৃত্যুর রহস্য জেনে আসছি। যাও হনুমান। জয় শ্রীরাম! মহারানী চন্দ্রসেনাকে প্রভু শ্রীরামের ভক্ত হনুমানের প্রণাম। হনুমান, আপনার সেবক মহারানী। তুমি এখানে আসতে অনেক দেরি করে ফেলেছো হনুমান। বিলম্ব তো এবার হবে মহারানী, যদি আমি অহিমহির মৃত্যুর রহস্য না জানতে পারি। কারণ প্রভু শ্রীরামের বাণের দ্বারা ওরা দুজন মৃত্যুর পরও পুনর্জীবিত হচ্ছে। প্রভু শ্রীরামের বাণ দিয়ে? অর্থাৎ ওনার বলি? হয়নি মহারানী, প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ দুজনেই সুরক্ষিত। আপনি আমাকে ওহি আর মহির মৃত্যুর রহস্য বলুন। বলবো, কিন্তু আমারও একটা শর্ত রয়েছে। আমি সর্বদাই প্রভু শ্রীরামের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছি।
যদি উনি আমাকে ওনার স্ত্রী হিসেবে মেনে নেন তো বেশ ঠিক আছে, আমি অহিমহির মৃত্যুর পরে প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে আপনার কক্ষে নিয়ে আসব। কিন্তু কিন্তু কি? যদি প্রভুর অপমান হয় তাহলে এই বিবাহ হবে না। মেনে নিচ্ছি আমি। প্রভু শ্রী রাম তো আমার প্রাণ। আচ্ছা, কখনো কি কেউ নিজের প্রাণকে অপমান করে? এবার রহস্য শোনো। এক সময় কিছু বাচ্চা ভ্রমরদের ধরে ধরে কাঁটা দিয়ে মেরে ফেলছিল। অহিমহি সেখানে এসে সেই বাচ্চাদেরকে তাড়ায় আর ভ্রমরগুলোকে রক্ষা করেছিল। তখন ভ্রমরেরা কৃতজ্ঞতা স্বরূপ তাকে বলেছিল যে ওরা দুজন ভ্রমরদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, সেই জন্য তারা অহি আর মহিকে কখনোই মরতে দেবে না। কিন্তু কিভাবে? ওদের কাছে অমৃত ভরা এক কলসি আছে। ওরা বলেছে সেই অমৃত ভরা কলসি এনে তাদের পান করাবে আর ওদের আহত শরীরের উপর ছিটিয়ে দেবে, আর তারপরে তারা আবার সুস্থ হয়ে উঠবে। মহারানী বলুন, কোথায় আছে সেই অমৃত কুম্ভ? কোথায় সেই ভ্রমর? অহির শয়ন কক্ষে। জয় শ্রীরাম। তার মানে তোমরাই সেই ভ্রমর যারা অহিমহিকে মৃত্যুর পরেও জীবিত করে তুলছ। কিন্তু যখন তোমরা সবাই মরে যাবে তখন তোমাদেরকে জীবিত করবে। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও হনুমান। আমাদের মেরো না, আমাদের মেরো না। তোমাদের তো মরতেই হবে। কিন্তু আমরা কোনো অপরাধ করিনি। অধর্মীদের সাহায্য করা অপরাধ নয় তো আর কি? তোমরা সবাই মিলে অহিমহিকে মৃত্যুর পরেও পুনর্জীবিত করে তোলো, এটা অধর্ম নয় তো আর কি? আমরা তাদের জীবন দান করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আর কৃতজ্ঞতা জ্ঞাপন করা কোনো অপরাধ তো নয়। তাহলে ঠিক আছে, তোমরা সবাই দেখাও নিজেদের কৃতজ্ঞতা। আর যদি এটা তোমাদের কর্তব্য হয় তাহলে কর্তব্য পালন করো। আর আমি নিজের কর্তব্য পালন করছি। তোমার কর্তব্য? হ্যাঁ, আমার কর্তব্য নিজের প্রভুকে রক্ষা করা, ওনার সম্মানের রক্ষা করা, ওনার সম্মান রক্ষার্থে ওনার শত্রুদের বিনাশ করা। আর তোমরা সবাই আমার প্রভুর শত্রুর মিত্র, সেই জন্য এখন তোমরা সবাই আমার শত্রু। শত্রুর মিত্র শত্রুই হয়, তাই তোমাদের সবার বিনাশ সাধন আমার কর্তব্য। আমরা আপনার মিত্র হনুমান। আমরা প্রভু শ্রীরামের শত্রু নই, আমাদের ক্ষমা করুন। আমরা আর অহি আর মহিকে জীবনদান দেব না। কথা দিচ্ছ? বচন দিচ্ছি। আমি তোমাদের একটা শর্তেই ক্ষমা করতে পারি। আমরা তোমার সব শর্তে রাজি। তোমাদের সবাইকে আমার একটা কার্য করতে হবে। পাতালের মহারানী চন্দ্রসেনার শয়নকক্ষকে তোমাদের সবাইকে তলদেশ থেকে ছিদ্র করতে হবে, যাতে যেই শয়নকক্ষে পা রাখবে তার যেন পতন ঘটে। কিন্তু এর সাথে অহি আর মহির জীবনের কি সম্পর্ক পবন পুত্র? স্বীকার করছি আমরা মহারানী চন্দ্রসেনার শয়নকক্ষের প্রত্যেকটা আসন ঝাঁঝরা করে দেব। জয় শ্রীরাম। রাম, আমি তোকে জীবিত ছাড়বো না।
আহ! আহ! প্রভু শ্রীরামের জয়! ভ্রাতা লক্ষণের জয়! প্রভু শ্রীরামের জয়! ভ্রাতা লক্ষণের জয়! প্রভু অহিরাবণ আর মহিরাবণ আর পুনর্জীবিত হবে না, ওদের বিনাশ সম্পূর্ণ হয়েছে। কারণ যে অমৃত ওদের পুনর্জীবিত করত, সেই অমৃত আর ওদের জীবনদান করবে না। জয় শ্রী রাম।